বাহিরে ঝুম বৃষ্টি, সাথে অনবরত মেঘ ডাকছিল। এমন সময় আমার মনে হলো যে মোমো খাবো, তাও আবার কি নিজে বানিয়ে খাবো। তো তখন বাজে রাতের 9:30 আর আমি মোমো বানানোর জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। একবার কারেন্ট যাচ্ছে, একবার আসতেছে, মানে সে এক কি অবস্থা যে শুরু হয়েছিল। যাই হোক, মোমো বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সাথে সামান্য লবণ দিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিচ্ছিলাম। এভাবে ধীরে ধীরে পানি দিলে ডোটাও সুন্দর মতো হয় আর পানির পরিমাণটাও বোঝা যায়। সব শেষে সামান্য তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম যাতে শক্ত না হয়ে যায়। এরপর এই ডোটাকে ভালোভাবে ঢেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। চাইলে আরও বেশিও রেখে দিতে পারেন, তাহলে ডোটা অনেক সফট হবে। এরপর মোমোর ভিতরের পুর বানানোর জন্য একটা বাঁধাকপিকে কেটে নিয়েছিলাম। প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছিলাম, কিন্তু ভালো মতো হচ্ছিল না জন্য আবার চাকু দিয়ে করে নিচ্ছিলাম। একইভাবে গাজরও কেটে নিতে হবে কুচি কুচি করে। এরপর ঘটে যায় আসল ঘটনা। মুরগির মাংস ব্লেন্ড করতে যেই না ব্লেন্ডার অন করব অমনি কারেন্ট চলে গেছে। মানে এটা কি মেনে নেওয়া যায়? এতক্ষণ কারেন্ট ঠিকঠাক ছিল, যে আমার কাজ করার পালা চলে আসলো অমনি কারেন্ট চলে গেল। তো কি আর করার, শেষমেশ চাকু দিয়ে যতটুকু পারা যায় ব্লেন্ড করে নিচ্ছিলাম কেটে কেটে। এর মধ্যে আমার হাতের যে বিশ্রী অবস্থা, হাতের আঙুলগুলো আর নাড়ানোই যাচ্ছিল না, পুরো শক্ত হয়ে আসছিল। তারপরও মোমো আমাকে খাইতেই হবে। এরপর এই মাংসের মধ্যে কেটে রাখা সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, চাইলে পেঁয়াজ পাতা, ধনে পাতা এগুলোও দেওয়া যেতে পারে। তো এর মধ্যে লবণ পরিমাণ মতো আর গরম তেল 3-4 টেবিল চামচ দিয়ে ভালো মতো মিক্স করে একপাশে রেখে দিতে হবে। আর ওই যে ওই ডোটা বানিয়ে রেখেছিলাম প্রথমে, সেই ডোটা 4 ভাগে ভাগ করে নিয়ে বড় বড় রুটি করতে হবে। কেউ চাইলে ছোট ছোট করে বল করে নিয়ে তারপরে ওই মোমোর সাইজের যেই রুটিগুলো হয় ছোট ছোট করে সেভাবে করে নিতে পারেন। বা বাসায় যদি কুকি কাটার থেকে থাকে তাহলে ওই কুকি কাটার দিয়ে মোমোর সাইজের ছোট ছোট রুটি করে নিতে হবে। আর এই রুটিগুলো একদম পাতলা হতে হবে। আমার বাসায় যে কুকি কাটারগুলো আছে সেগুলো ছোট ছোট, তো আমি এটা দিয়েই করার চেষ্টা করেছি। এরপর রুটিগুলোকে কেটে নিয়ে হালকা টেনে নিচ্ছিলাম যাতে এর মধ্যে স্টাফিংস ভালো মতো দিয়ে দিতে পারি। আমি সব থেকে সহজ যেই মোমোর শেপটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করছিলাম। জাস্ট দুই পাশে বন্ধ করে দুই কর্নারগুলো একসঙ্গে জোড়া দিয়ে দিচ্ছিলাম। আর এইটা করার জন্য এর মধ্যে হালকা পানি দিয়ে দিচ্ছিলাম যাতে এটা লেগে থাকে ভালো মতো। আর এই মোমোর শেপ যার যেভাবে ইচ্ছা, যে যেটা ভালো মতো পারেন সেইটা করে নিতে পারেন। আমার কাছে যেটা সহজ মনে হচ্ছে আমি করেছি, আপনার কাছে যেটা সহজ লাগবে বা আপনি যদি সুন্দর মতো ডিজাইন দিতে পারেন বা করতে পারেন তাহলে সেগুলো করবেন। আমি সাধারণত ওভেনেই মোমোগুলোকে স্টিম করতে দেই, কিন্তু ওই দিন যেভাবে কারেন্ট যাচ্ছিল ওভেন বা রাইস কুকার কোনোটাতেই হচ্ছিল না। পরে আম্মু বলল চুলাতে দিতে পারিস। আমার চুলার কথা একদম মাথায় আসেনি। পরে রাইস কুকারের হাঁড়িতে পানি বসিয়ে স্টিমারের মধ্যে মোমো দিয়ে স্টিম করতে দিয়েছিলাম চুলাতেই। এরপর একটা সস বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন কুচি করে কেটে নিয়ে প্যানের মধ্যে জিরা আর গোলমরিচ প্রথমে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর সেই কেটে রাখা পেঁয়াজ, মরিচ, আদা, রসুন ভেজে নিচ্ছিলাম আর সাথে একটা শুকনো মরিচও দিয়েছি। তো সব শেষে হলুদ দিয়েছিলাম, হলুদ দেওয়ার কথা প্রথমে মনে ছিল না। আর এর মধ্যে কিন্তু লবণও দিয়েছি। একই প্যানে সয়াবিন তেলের মধ্যে বাদাম আর সাদা তিল ভেজে নিচ্ছিলাম। এতগুলো দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলে ব্যালেন্স ঠিক থাকবে, মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে না ওইরকম। আর বাদাম বাদাম একটা ফ্লেভারই যেটা আছে ওইটাও একটু কমে যাবে। আর এরপর ওই প্যানের মধ্যে আবার এটাকে দিয়ে গুঁড়া মরিচ আর পানি দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করে নিচ্ছিলাম। এটা মূলত একটা নেপালিয়ান রেসিপি। এই সসগুলোকে এবার সেই বানিয়ে রাখা মোমোর মধ্যে দিয়ে দিতে হবে। এত টেম্পটিং লাগছিল, আমার এখনই আবার খেতে ইচ্ছা হচ্ছে। এরপর চিলি অয়েল বানিয়ে নিয়েছিলাম। শুকনো মরিচ আর কাঁচামরিচের মধ্যে গরম তেল ঢেলে দিয়েছি। এরপর এর মধ্যে ভিনেগার আর সয়া সস দিলেই চিলি অয়েল রেডি। এরপর আমি গ্রিন চাটনিও বানাতে চাচ্ছিলাম, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে আর বানানোর সাহস হচ্ছিল না, কারণ তখন অলরেডি 1টা বেজে গিয়েছিল। মানে এক মোমো বানাইতে 4 ঘন্টা। মানে আম্মু শুধু আমার কাজ কারবার দেখতেছিল আর রেগে মেগে আগুন হয়ে যাচ্ছিল যে কি করা শুরু করছে এগুলো। আমি বানাই দিলে এতক্ষণে খাবার দাবার হজম হয়ে যাইতো। তো তারপর আর কি আমি শেষমেশ ক্লান্ত শরীর নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম, যে এত কষ্ট করে বানাইছি এখন আমি খাবো। তো তখন দেখি 1:21 বাজে যখন আমি খাওয়া শুরু করেছি, কি আর বলবো। তো তারপর আমি আমার প্রথম বানানো সেই সস দিয়ে মোমো খাচ্ছিলাম। আর বিলিভ মি, এইটার টেস্ট এত ভালো ছিল, আমি জাস্ট বিলিভ করতে পারতেছিলাম না যে প্রথমবারে এত সুন্দর কিভাবে বানাইলাম। মানে ইদানিং আমি যেই রেসিপিগুলো বানাচ্ছি প্রথমবারেই কেন জানি সেই রেসিপিগুলো এত সুন্দর হচ্ছে। এরপর যে বাকিগুলো খাবো এইটার কথা আমার মাথায় আসতেছিল না, জাস্ট এত ভালো লাগতেছিল। ওইটা একটা মোমো নিয়ে চিলি অয়েল দিয়ে খাচ্ছিলাম। আসলে ভিতরে স্টাফিংসগুলো অনেক ভালো হয়েছিল জন্য এইটা খেতে ভালো লাগছে। কোনো চাটনি বা সসের প্রয়োজন নেই, এমনি মোমোগুলোও সুন্দর লাগছিল। আর আমি কয়েকটা মোমো ভেজে নিয়েছিলাম, ওগুলোও ভালোই লাগছিল। যারা মোমোস পছন্দ করেন তারা তো বানাবেনই, আর যারা পছন্দ করে না তারা একবার হলেও এই রেসিপিটা বাসায় বানাতে পারেন। মাত্র 1.5 কাপ মোমো দিয়ে 30
সাইজটারও বেশি ময়দা হয়েছিল। আমি এখানে আমার খাবারের রেটিংস দিচ্ছিলাম যে কোনটা কেমন হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি আজকের শো স্টপার হচ্ছে এই নেপালিয়ান সসের সেই মোমোটা। অ্যান্ড আমি জাস্ট ওইটার তারিফ করতেছিলাম। অনেকেই মোমোস পছন্দ করে না, কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মোমো বানালে অবশ্যই ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।